প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালতে জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে পাঠানো হয় কারাগারে। শেরে বাংলানগর থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত প্রাঙ্গণে আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী, তিনি সেই খবর আমাদের জানাবেন। রাব্বি, একটু জানাবেন আমাদের বিস্তারিত। বিধি, আপনি জানেন যে 24 সালের ডামি একতরফা নির্বাচন আয়োজনের মূল মাস্টারমাইন্ড হচ্ছে এই সাবেক সিইসি হাবিবুল আউয়াল, এবং ইতিমধ্যেই সেই প্রতারণা ও ভোট জালিয়াতির মামলায় সে গ্রেফতার হয়ে রিমান্ডে সে সমস্ত প্রকার স্বীকারোক্তি দিয়েছে, যেই কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কর্মকাণ্ড পরিচালনা করে অবশেষে ডিবির জালে ধরা পড়লেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 2024 সালে ডামি নির্বাচন করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। মানুষের ভোটাধিকার হরণের আরেক কারিগর হিসেবে ধরা হয় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে। 2024 সালে আমি এবং ড্যামি খ্যাত জাতীয় নির্বাচনের সময়ে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি। বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেয়ায় 2024 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটারবিহীন। তবে আউয়াল বলেছেন পর্যাপ্ত ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট। সেদিক থেকে নির্বাচনটা ওই দিক থেকে এটাকে একেবারে অংশগ্রহণমূলক নয়, ব্যাপকভাবে অংশগ্রহণমূলক। তবে বাস্তবতা ছিল একেবারেই উল্টো। অপ্রাপ্তবয়স্ক এমনকি মৃত ভোটারদের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে ওই সময়ে। সেই সাথে নৌকার পক্ষে একই ব্যক্তির কয়েক হাজার করে ভোট কাটার অভিযোগও রয়েছে আউয়াল কমিশনের বিরুদ্ধে। এই আউয়াল নির্বাচন কমিশনরাই 24 সালের প্রমোশনভাবে একতরফা ডামি নির্বাচন করেছিল এবং সেই নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সহায়তা করেছিল এবং তাদের ক্ষমতা অবৈধ থাকার পরেও তাদের ক্ষমতাকে বৈধতা করে তুলেছিল। সেই কারণেই এদেশের হাজার হাজার ছাত্র জনতা যুদ্ধের মাঠে নেমে তাদের প্রাণ ত্যাগ করতে হয়েছিল। তবে হাজার হাজার ছাত্র জনতার প্রাণ ত্যাগ করেও এদেশকে স্বাধীন করে এনেছে। তবে সেই হাজার হাজার ছাত্র জনতার প্রাণ ত্যাগ করার কারণ এই আউয়াল কমিশনের হাত ছিল। সেই কারণেই এই আউয়াল কমিশনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং দেশের জনগণ সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন ফাঁসি। সেই বিষয়ে ভিডিও শুরুতে দেখছেন শিরোনাম কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করে না তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। তো দর্শক, চলুন এবার আমরা দেখব যে এই আউয়াল কমিশন তার ইতিমধ্যেই ফাঁসি হতে চলেছে এবং তার পূর্বে আমরা একটু দেখে আসব এই আউয়াল কমিশনার অপকর্মের কিছু চিত্র। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মানুষের ভোটাধিকার হরণের আরেক কারিগর হিসেবে ধরা হয় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে। 2024 সালে আমি এবং ড্যামি খ্যাত জাতীয় নির্বাচনের সময়ে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি। হাবিবুল আউয়াল সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে একাধিক বিতর্কিত বক্তব্য দেন তিনি। ওই সময় আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। উপায় না পেয়ে স্বতন্ত্রের নামে নিজেদের প্রার্থীকেই বিরোধী পক্ষে রেখে নির্বাচন সম্পন্ন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের এই এজেন্ডা বাস্তবায়নে তাদের পক্ষে সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে আউয়ালের বিরুদ্ধে। আর আওয়ামী লীগের মধ্যে যারা একই প্রতীকে দাঁড়াচ্ছেন, স্বতন্ত্র হয়ে দাঁড়াচ্ছেন, এটা নির্বাচন আইনে নিষিদ্ধ নয়। বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেয়ায় 2024 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটারবিহীন। তবে আউয়াল বলেছেন পর্যাপ্ত ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট। সেদিক থেকে নির্বাচনটা ওই দিক থেকে এটাকে একেবারে অংশগ্রহণমূলক নয়, ব্যাপকভাবে অংশগ্রহণমূলক। তবে বাস্তবতা ছিল একেবারেই উল্টো। অপ্রাপ্তবয়স্ক এমনকি মৃত ভোটারদের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে ওই সময়ে। সেই সাথে নৌকার পক্ষে একই ব্যক্তির কয়েক হাজার করে ভোট কাটার অভিযোগও রয়েছে আউয়াল কমিশনের বিরুদ্ধে। ভোটারের অভাবে ভোট কেন্দ্রে দেখা মিলত ছাগলের। এই অবস্থায় সারা দেশের মানুষের ধারণা ছিল সর্বোচ্চ 5 থেকে 7% ভোট পড়েছে ওই নির্বাচনে। তবে তখনকার সিইসি নির্বাচনকে বৈধতা দিয়ে বলেন 40% বেশি মানুষ ভোট দিয়েছে 2024 সালের নির্বাচনে। এখন যে রেজাল্টটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 41.8%। কারো যদি কোনো সন্দেহ দ্বিধা থাকে, ইউ ক্যান চ্যালেঞ্জ ইট এবং এটা পরীক্ষা করে দেখতে পারে। এছাড়া যেই নির্বাচনে ভোট কেন্দ্রে মানুষের বদলে ছাগলের আনাগোনা ছিল, সেই নির্বাচনকেই দেশের ইতিহাসে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন আউয়াল। এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ নির্বাচন। এত সব মিথ্যাচার করা আউয়াল একটা সময়ে সুযোগ বুঝে আবার ভুল পাল্টাতেও
সময় নেননি। হাসিনার পতনের পর তার অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে দেশের কলঙ্ক উল্লেখ করে সিইসি পদ থেকে পদত্যাগ করেন কাজী আওয়াল। আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়ালের বাইরে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের আরেকজন কারিগর কাজী রকিবউদ্দিন আহমেদ। আওয়ামী লীগকে টানা 3 মেয়াদে দেশের ক্ষমতায় বসানোর অন্যতম হাতিয়ার ছিলেন সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার। এই কারণে প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে রোববার মামলার আবেদন করে বিএনপি। রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলার আবেদন জমা দেন বিএনপির প্রতিনিধি দল। সাংবিধানিক বলে অনিয়ম কারচুপির অভিযোগে নির্বাচন বাতিলের ক্ষমতা রাখে নির্বাচন কমিশন। তবে বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা ভুলে গত 3টি জাতীয় নির্বাচন বাতিল করা তো দূরের কথা, আওয়ামী লীগের দালালিতে মশগুল ছিলেন সাবেক 3 সিইসি। জাতীয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মূল কারিগর ছিলেন নুরুল হুদারা। একটা পুরো প্রজন্মকেই ভোটের অধিকার দেননি হাসিনার দালাল 3 সিইসি। সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কর্মকাণ্ড পরিচালনা করে অবশেষে ডিবির জালে ধরা পড়লেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। 2024 সালে ডামি নির্বাচন করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। বিচারক হিসেবে কর্মজীবন শুরু করলেও তুখোর আমলা হিসেবেই অবসরে যান কাজী হাবিবুল আওয়াল। সামলেছেন আইন, ধর্ম ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। 2010 সালে অতিরিক্ত সচিব পদে তার নিয়োগকে অবৈধ ঘোষণা করে আদালত। 2015 সালে অবসরে যাবার কথা থাকলেও তাকে আবারও স্বপদে বহাল রাখা হয়। এমন নানান নাটকীয় ঘটনার পর 2014 সালে আবারও সমালোচনার জন্ম দেন হাবিবুল আওয়াল। উন্মুক্ত করব। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন বিরোধী দলগুলো আন্দোলনে সরব, তখন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেন হাবিবুল আওয়াল। রাজনৈতিক দলগুলোর নির্বাচন প্রত্যাখ্যানে প্রার্থী ও ভোটারবিহীন সেই নির্বাচন পরিচিতি পায় ক্ষমতাসীন সরকারের আমি ও ডামির নির্বাচন হিসাবে। পেশি শক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে। মাত্র 6 মাসের ব্যবধানে কোটা বিরোধী আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হলে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরও 2024 সালের 5 সেপ্টেম্বর পর্যন্ত তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। অবশেষে গেল সপ্তাহে তার বিরুদ্ধে মামলা হলে আত্মগোপনে যান সাবেক এই সিইসি। পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে। তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি। নজরদারির এক পর্যায়ে আমরা যখন জানতে পারি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই, তখনই সেখান থেকে আমরা তাকে আমাদের হেফাজতে নিই। সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ করে বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগ আছে তার নামে। সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়, যে মামলার সে 20 নম্বর আসামি। আইনিভাবেই মামলা পরিচালনার মাধ্যমে সাবেক এই সিএসের পরিণতি নির্ধারণ হবে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। আমরা তাকে ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি, অর্থাৎ তার অবস্থান তার নিজ বাসভবনে ছিল না। তা আমরা বলতে পারি যে হ্যাঁ, তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপাত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মূলত 2024 সালের যে জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তো তার বিরুদ্ধে একটি অভিযোগ অর্থাৎ মামলা দায়ের করে। মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে 2024 সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং। ধন্যবাদ তখন সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।